তাহলে প্রথমে মা খালারা যখন বসে আছে আর সৈন্য থেকে না এখন পর্যন্ত মনে হয় মা খালাদের সম্পর্কে ওয়াজ হয়নি নাকি আল্লাহ জানে। তাদের সম্পর্কে একটা প্রথম হাদিস বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার ভোলামারি গ্রামের মায়েরা খালারা শুনেন, দয়ার রাসূল বলেছেন কে মা, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো দাদি বেঁচে থাকা কালে চারখানা কাম করতে পারে, দয়ার রাসূল বলেছেন মহিলা এই চারখানটা কাজের জন্য কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি খুশি, আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবেন। এক নম্বরে রাসূল বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা। আল্লাহ রাসূল বলেছেন মহিলা রে, যদি বেঁচে থাকা কালে চারখানা তুমি কাম করতে পারো রে বান্দী, একমাত্র যদি 5 ওয়াক্তের তুমি নামাজ আদায় করতে পারো। 2 নম্বর রাসূল বলেছেন যখন রমজান মাস আসবে, রমজান মাসের যদি 1 মাস ধরে তুমি রোজা রাখতে পারো। 3 নম্বরে রাসূল বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, তোমার শারমগার যদি তুমি হেফাজত করতে পারো। 4 নম্বরে রাসূল বলেছেন ওয়া আতাআত বালাহা, যদি মহিলা তোমার স্বামীর খেদমত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদের জন্য জান্নাতের 8খানা দরজা খুলে দিবেন, যেই দরজাতে ইচ্ছা তুমি জান্নাতের ভিতরে চলে যাবে। প্রথম নম্বর কি? 4টার মধ্যে প্রথম নম্বর কি? 5 ওয়াক্তের। কিন্তু মা খালারা নামাজে খুব ঢিলা আছে না নাই? পড়ে আলহামদুলিল্লাহ, মেলায় মা খালা নামাজ পড়েন, কিন্তু মেলায় মা খালা পড়ে না। বলে কি কেমন করে পড়বো? যে মৌলভী সাহেব 8 আনা 4 আনা 1 টাকা 10 পয়সা 20 পয়সা, 8টা 10টা বাচ্চা বাড়িতে, কখন নামাজ পড়বো, কখন কি করব, সব সময়তে পেশাব পায়খানা করে দেয়। বলে না হে মায়েরা খালারা, এই বাহানা আল্লাহ শুনবে কিয়ামতের দিন। জোরে বলেন শুনবেন? সুবহানাল্লাহ। হায় রে আল্লাহ, নামাজ সম্পর্কে মাত্র একটা হাদিস আপনাদের সামনে বলি। আল্লাহ রাসূল বলেছেন, এ আমার উম্মত তোমরা শুনে নাও, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষের ইবাদতের দিক দিয়ে হিসাব আল্লাহ ধরবেন। আল্লাহ এটা জিজ্ঞাসা করবেন না, বান্দারে তুমি হজ করেছো কি করনি, বান্দারে তুমি তেলাওয়াত করেছো কি করনি রে বান্দা, জিকির আজকার তুমি করেছো কি করনি বান্দা। আল্লাহ সর্বপ্রথম ইবাদতের দিক দিয়ে বান্দাকে যেটা প্রথম প্রশ্ন করবেন কিয়ামতের দিন, সেটা হবে নামাজ, সেটা হবে নামাজ, সেটা হবে নামাজ, সেটা হবে নামাজ। আল্লাহ রাসূল বলেছেন মহিলা, যদি কিয়ামতের দিন তোমার নামাজের আমলটা ঠিকঠাক থাকে রে মহিলা, নামাজের আমলে যদি তুমি পাস করে দাও, কিয়ামতের দিন প্রত্যেক জায়গাতে তুমি পাস করে যাবে। আর যদি নামাজের হিসাবে যদি তুমি ফেল করে যাও, পাস না করতে পারো, তাহলে মহিলা শুনে রাখো, কিয়ামতের দিন কোন জায়গাতে তুমি পাস করতে পারবে না। এবং নামাজের নেকি কত জানেন? অনেক হাদিস আছে, একটা হাদিস মাত্র শুনেন। আল্লাহ রাসূল মিরাজের রাতে গেছিলেন, সেদিন না আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। নামাজ নিয়ে চলে আসছেন নবীজি, রাস্তাতে মুসা নবীর সাথে দেখা। মুসা নবী বলছেন মুহাম্মদ আল্লাহ কি দিয়েছে? রাসূল আমাদের একবারে দেখেন কত সোজা ভালা ভালা, বলছেন আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা নবী বলছেন যে মুহাম্মদ ঘুরে যাও, ঘুরে যাও। আরে তোমার উম্মত 50 ওয়াক্ত নামাজ কেমন করে পড়বে, পারবে না, খুব ভারী হবে, যাও। চলে গেলেন। আল্লাহ বেশি হয়ে গেছে, আল্লাহ কমিয়ে দাও। আল্লাহ বললেন যাও, 5 ঘটিয়ে দিলাম। আবার 45 ওয়াক্ত নিয়ে হাঁটতে শুরু করেছে। মুসা নবীর সাথে রাস্তাতে দেখা, আবার বলছেন কত বাঁচলো, না তো 5 কমিয়ে দিয়েছে আল্লাহ। বলছে আবার যাও, ঘুরে আল্লাহকে বলো কমিয়ে দাও। কথা শুনে আসে যায় করতে করতে 5 ওয়াক্তের বেঁচেছি। এবার নবীজি আফসোস করে বলছেন, ওরে সুবহানাল্লাহ, এ আমার মায়েরা খালারা ভাইরা শুনেন। এবার দয়ার নবী বলছেন, আল্লাহ যদি আমি মুসার কথা না শুনে আল্লাহ তোমার দরবারে বারবার যদি আমি না যেতাম, 50 ওয়াক্ত নামাজ নিয়ে যদি আমি চলে যেতাম, আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তো রব্বুল আলামিন, আমার উম্মতের নেকির কোনো অভাব হতো না। 50 ওয়াক্তের নামাজ পড়ে আমার উম্মত নেকি করতো, নেকি জোগাড় করতো। আল্লাহ আমার উম্মতের জন্য নেকি কমিয়ে দেওয়া হলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ তুমি চিন্তা করিও না, আমার হাবিব তুমি চিন্তা করিও না, নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গিনতে ঘটিয়ে দিয়েছি, কিন্তু নামাজ পড়ে যেটা নেকি পাওয়া যাবে সেই আমি নেকিটা কমাইনি।
মুহাম্মদ যাও যাও তুমি জমিনে চলে যাও, তোমার উম্মত যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ নেকি দান করব। যদি তোমার কোন উম্মত 1 ওয়াক্তের নামাজ পড়ে আমি 10 ওয়াক্তের সমান নেকি দান করব। 2 ওয়াক্ত যদি নামাজ পড়ে আমি আল্লাহ 20 ওয়াক্তের সমান নামাজ নেকি দান করব। যাও যাও মুহাম্মদ, তোমার উম্মত যদি ভালো করে 5 ওয়াক্তের সালাত আদায় করতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে 50 ওয়াক্তের সমান আমি আল্লাহ নেকি দান করব। কত খুশির খবর। কিন্তু হায় রে আফসোস। আরো একটা কথা বলি, নামাজ পড়তে গেলে নামাজের মতন না পড়তে হবে ভাই, না নিজের মন মতন করে পড়লে চলবে? হবে? একটা লোক নামাজ পড়ে না, গ্রামের মৌলভী সাহেব তখন বুদ্ধি লাগালছে যে একে নামাজ ধরাবো কেমন করে। তখন বলছে, এ ভাই তুমি নামাজ পড়ো, প্রত্যেক ওয়াক্তের নামাজের বদলাতে 10 টাকা দেবো তোমাকে। এবার নামাজ পড়তে শুরু করেছে, যে টাকা তো পাবো, প্রত্যেক দিন 50 টাকা করে পাবো। নামাজ পড়তে পড়তে যেদিন 1 মাস হয়েছে সেদিন তখন বলছে যে ভাই এখন টাকা দাও, 1500 টাকা হলো আমাকে দাও। তখন ইমাম সাহেব বলছেন যে আচ্ছা ভাই বলো তো তুমি যে নামাজটা পড়লে তা আমার জন্য পড়েছে কি তোমার জন্য পড়েছো? বলছে ওরে চিটিংবাজ মৌলবি রে, টাকা দিবে না তা আগেই বলতে কথাটা, তুমি আমার সাথে ছলামো করলে চিটিংবাজ করলে তোমাকে আমি ঠকালছি। বলছে কি? বলছে মৌলভী সাহেব 1 মাস থেকে নামাজ পড়ছি, আমি জানছি তুমি আমাকে টাকা দিবে না ঠকাবে, আমি কোনোদিন উজু করে নামাজ পড়িনি, বিনা উজুতে সব দিন নামাজ পড়েছি। সুবহানাল্লাহ, এটা ঠকিয়ে দিলে। এরকম কত লোক আছে যে নামাজের নিয়ম কানুন জানে না, দোয়া জানে না, শুরু জানে না, কিছু জানে না। বেয়াদবি মাফ করবেন, যতটি লোক এখানে বসে আছেন আমি যদি এক এক করে ছেলে হিসেবে বলছি, যদি ভাই নামাজটা ওযু করা থেকে নিয়ে সালাম ফেরা পর্যন্ত একটু দেখান তো, আমার মনে হয় 10-20টা লোকের কথা বলতে পারি না যে পারবে, বাকি সব ফেল করে যাবে। আছে না নেই? আছে না নেই? এগুলা শিখবেন কোথায়? মসজিদে, বাড়িতে না মাদ্রাসাতে? কোথায় শিখবেন? মাদ্রাসাতে। তো মাদ্রাসা দরকার হলো না চাই? জি। আর একটু আগে চলেন। 2 নম্বরে রাসূল বলেছেন, মহিলা রে যখন রমজান মাস আসবে, রোজার মাস যখন আসবে, রোজার মাস যখন আসবে মহিলা তোমাকে 1 মাস ধরে রোজা রাখতে হবে, 1 মাস তোমাকে রোজা রাখতে হবে। এবার দয়া রাসূল আরো বলেছেন, মহিলা চাঁদে চাঁদে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা বেমার দিয়েছে যাকে হাজ বলা হয়, মাসিক বলা হয়, চাঁদের বেমার কেউ বলে। দয়া রাসূল বলছেন, মহিলা রমজান মাস চালু হয়ে গেল, সাথে সাথে তোমার হাজ মাসিক চালু হয়ে গেল, তুমি জয়দিন না পাক হয়ে থাকিবে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন, জয়দিন তুমি না পাক হয়ে থাকিবে। দয়ার নবী বলেছেন তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজা মাফ করে দিয়েছেন, নামাজ মাফ করে দিয়েছেন। মহিলা রে তুমি না পাকের হালাতে তুমি রোজা রাখতে পারবে না, তুমি নামাজ পড়তে পাবে না। এবার দয়ার রাসূল বলেছেন নামাজ তো জীবনের মতো তোমার না পাকের হালাতে মাফ হয়ে গেছে, কিন্তু আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, রে মহিলা তোমরা শুনে নাও, রোজা তোমাদের জন্য কাজ আছে, মাফ নয়। যখন রমজান মাসটা পার হয়ে যাবে, আগামী রমজান আসার আগে আছে মধ্যখানে 11 মাস আছে, 11 মাসের মধ্যখানে তোমার জয়টা রোজা ছুটেছে রে মহিলা, তুমি ওই রোজা কোটা তুমি আদায় করবে, পূর্ণ করবে। রোজা তোমার জন্য মাফ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য 9 মাসকে মাফ করে দিয়েছে। আর একটা মশলা শুনেলেন, এখানে যুবক ভাই মেলায় আছে। আল্লাহ রাসূল বলেছেন যখন মহিলারা হাইজ মাসিক হালাতে থাকবে, ওরা মসজিদে ঢুকতে পাবে না, মসজিদে ঢুকতে পাবে না। ওই বেটি ছেলে ওই মহিলারা নামাজ পড়তে পাবে না, ওই বেটি ছেলেরা রোজা রাখতে পাবে না। তার সাথে সাথে দয়া রাসূল বলেছেন, যুবক রে রাসূল বলেছেন যখন তোমাদের বিবি হাজ মাসিক হালাতে থাকবে, খবরদার খবরদার ওই অবস্থা ওই হালাতে তুমি বিবির সাথে মিলন করিও না। মিলন করতে গেলে তোমার পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। আল্লাহ রাসূলের জামানাতে ইহুদিরা কি করতো জানেন? শুরুতে যেমনি দেখলে যে ওর স্ত্রীর হাইজ মাসিক চালু হয়ে গেছে, তখন বলতে এই ওইটা ঘর, তুই ওখানে শুয়ে থাক, তুই আমার ঘরে খবরদার আসবি না, আলাদা ঘর। বলতে এই তুই আজ থেকে জয়দিন না পা খেয়ে থাকবি না, তুই আমাকে পানি দিবি না, তুই রুটি বানাবি না, ভাত রান্না করবি, কিছুই তোর খাবো না, আর না তুই আর পাঞ্জরে থাকবি। এই কথাটা যখন
সাহাবে কেরাম আল্লাহ রাসূলের সামনে বললেন, তখন আল্লাহ রাসূল ফতোয়া দিয়ে দিলেন, রে আমার উম্মত তোমরা শুনে নাও, যখন তোমাদের বিবি না পা খালাতে থাকবে, ওরকে পাঞ্জরে তুমি শুতে পাবে, ঘুমাইতে পাবে, গায়ে গা লাগিয়ে তুমি ঘুমাতে পাবে রে উম্মত, তোমার গুনাহ হবে না, পাপ হবে না। ওর ভাত রান্না করা খেতে পাবে, ওর পানি নিয়ে আসা খেতে পাবে, ওর রুটি বানা তুমি খেতে পাবে, খেতে তোমার মানা নাই, ওর পাঞ্জরে তুমি ঘুমাইতে পাবে। কিন্তু যেটা স্বামী স্ত্রীর হক রয়েছে, স্বামী স্ত্রীর সহবাস রয়েছে, মিলন রয়েছে, এটা তুমি করতে পাবে না। বাকি ছাড়া সব কাম তোমার জন্য জায়েজ আছে। তুমি স্ত্রীর পাঞ্জরে শুয়ে থাকো, স্ত্রীকে তুমি চুমা চাটি দাও, সব জন্য তোমার জন্য জায়েজ আছে। এগুলা মানা না, এগুলা তোমাদের জন্য জায়েজ রয়েছে। তাই বলবো মাকে, খালাকে, বোন রে, জয়টা আপনার রোজা ছুটবে। আল্লাহ রাসূল বলেছেন, যেমনি রমজান মাস পার হয়ে গেল, রমজান মাস পার হওয়ার পর জয়টা আপনার রোজা ছুটেছে, রোজা কোটাকে পূর্ণ করতে হবে। আর একটা মশলা শুনেন, মা খালাদের বেশিরভাগই এটা ফতুয়া মা খালারা জানে যে ছেলে পিলা যখন হইবে তখন আরে মায় লোক, আরে মাকে লিস্টে লাগানি 40 দিন নামাজ পড়তে হবে না, আছে না নেই মশলা, শিখলেন জীবনে কাজ দিবে, 40 দিন নামাজ পড়তে হবে না। কত মা খালাকে দেখবেন যে বেটি বাড়িতে এসেছে আর পোতা হয়েছে, লাতি হয়েছে, তো নামাজ পড়বে না। লোকেরা বলবে যে হ্যাঁ রানি তুই তো নামাজ সব দিন পড়িস, আজ কেন পড়িস না? কহিস না গো, ওই লিস্টি লাগা লাতি হয়েছে, তো ওই ঘরখানি হয়েছে যে ঘরে আমি থাকি, ওই লাগা নামাজটা পড়ি না। রে মায়েরা খালারা শুনেন, এ আমার মায়েরা খালারা শুনেন, আপনার ঘরের ভিতরে আপনার নাতি হয়েছে, নাতনি হয়েছে বলে নামাজ আপনি ছেড়ে দেবেন, চলবে না। আপনার মেয়ে আছে, আপনার নাতি আছে, নাতি হয়েছে, পুতিন হয়েছে, আপনি অন্য দিকে অন্য সাইডে আপনি নামাজ পড়েন, নামাজ পড়া মানা নাই। দ্বিতীয় নম্বর, 40 দিন আপনাকে নামাজ পড়তে হবে, এটা কোনো কথা নাই মা। কোনো মহিলার 20 দিনে ভালো হয়ে যায়, কোনো মহিলা 15 দিনে ভালো হয়ে যায়, কোনো মহিলা 10 দিনে ভালো হয়ে যায়, কোনো মহিলা 1 মাসে ভালো হয়ে যায়, কোনো মহিলা 40 দিনে ভালো হয়ে যায়। এ আমার মায়েরা খালারা শুনেন, যদি আপনি 20 দিনে ভালো হয়ে গেলেন, 21 দিনকে দিন আর রক্ত আছে না, রক্ত দেখা যায় না, দয়ার রাসূল বলেছেন মহিলা তুমি 40 দিনের আর ইন্তজার করিও না, তুমি 21 দিনকার দিন গোসল করে পাক সাফ হয়ে তুমি নামাজ পড়ো। তুমি 25 দিনে ভালো হয়েছো, 26 দিনকার দিন তুমি গোসল করে নামাজ পড়ো। তুমি 1 মাসে ভালো হয়েছো, 1 মাস পর তুমি নামাজ পড়ো। এ রোজা রাখো মহিলা, তুমি 40 দিন পর ভালো হয়েছো, 40 দিন পর পড়ো। মায়েরা খালারা শুনেন, সবার জন্য 40 দিন নয়, কোন মহিলাদের জন্য 40 দিন, কিন্তু এখন সবাই 40 দিন মনে করে, এটা ভুল। তবে কয়টা হয়ে গেল ভাই? প্রথমে নামাজ, দ্বিতীয় কি? জোরে বলেন, দ্বিতীয়। 3 নম্বর রাসূল বলেছেন, পুরুষ আর নারী একই সাথে ঈদগাহে নামাজ পড়তে গেছেন, ঈদ কিংবা বকরা, বুখারী শরীফের হাদিস। পুরুষের কাতার আগা দিকে, মায়লোকের কাতার পিছন দিকে। কারণ কোনো মায়লোক মদলোকের ইমাম হইতে পারবে না, কোনো পুরুষ মেয়েলোকের ইমাম হইতে পারবে, কিন্তু কোনো মেয়েলোক পুরুষের ইমাম হইতে পারবে না। আর যদি পুরুষটা পিছনে থাকে, মেয়েলোকটা আগে থাকে, তার দুজনের মধ্যে কাহারি নামাজ হবে না। তা রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে আগে আর মহিলাদের দল পিছিয়ে। আল্লাহ রাসূলের জামানাতে ম্যাক ছিল ভাই, আজকে ম্যাক লাগালছেন মোটামুটি চারিদিকে 1 কিলোমিটার করে দূরে আওয়াজ পৌঁছ যেছে কি যায় না। আল্লাহ রাসূলের জামানাতে ম্যাক ছিল না। রাসূল মুখে আওয়াজ করলেন, এবার দেখছেন ওরে আল্লাহ, পিছনে মহিলারা ওর কাছে আওয়াজ পৌঁছেনি। নবীজি বেলালকে বলছেন, বেলাল উঠো উঠো। বেলালকে সাথে নিলেন, কাতার চিরে স্পেশাল মা খালাদের ওয়াজ করার জন্য চলে গেলেন। এবার মা খালাকে ওয়াজ করতে শুরু করে দিলেন ঈদগাহের মাঠে। ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না কুসারা আহলিন নার। দয়া রাসূল ওয়াজ শুরু করে দিলেন, ও মহিলার দলেরা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো, কেননা আমি তোমাদেরকে মেরাজের রাত্রে আমি গেছিলাম, আল্লাহ আমাকে আদেশ করলেন যাও নবী জান্নাত ঘুরে ঘুরে দেখো। আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম, তারপরে আল্লাহ আদেশ করলেন নবীজি আমার জাহান্নামটা তুমি একটু ঘুরে দেখে এসো। ওরে সুবহানাল্লাহ, দয়া রাসূল বলেন মহিলারে, আমি জাহান্নামের আগুনে দেখলাম শুধু মহিলার দলেরা জামাতে ঘুরে আছে,
জাহান্নামের ভিতরে শুধু নারী আর নারী, মহিলারা জাহান্নামের ভিতরে পড়ে হাওমা হাওমা করে চিৎকার করছে। নবীজি বলেন, মহিলা তোমাদেরকে দান করতে বললাম, দান করো। যদি তোমরা দান করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে নেবে। কারণ তোমাদেরকে জাহান্নামের আগুনে আমি দেখলাম। যখন কথাটা বলা, মহিলাদের মধ্যে একজন মহিলা নবীকে প্রশ্ন করে দিলেন ঈদগাহের মাঠে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আপনি বললেন মহিলারা তোমরা দান করো, তোমাদেরকে জাহান্নামের আগুনে আমি দেখলাম পড়লে জড়তে পড়তে বেশিরভাগ করে দেখলাম। আল্লাহ রাসূল গো, মহিলারা কোন এমন পাপ করে, তাদের দ্বারাতে কোন এমন ভোলা হয়ে যায়, কোন গুনার কারণে আপনি আমাদেরকে জাহান্নামের আগুনে দেখলেন, দয়া করে বলেন। আল্লাহ রাসূল বলেন, মহিলা তোমরা মাত্র দুটা পাপের কারণে, গুনার কারণে তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। মাত্র তোমাদের দ্বারাতে দুটা করে বেশি ভুল হয়ে যায়, মাত্র তোমাদের দ্বারাতে দুটা করে বেশি গুনাহ হয়ে যায়। এই দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। এক নম্বর গুনাহ হলো তুকসুরুনাল্লাহ আনা, মা খালারা বেশি বেশি করে লানতান করে। আর দুই নম্বর গুনাহ হলো ওয়াতাকফুন আলাশির, নিজের স্বামীর মালের তারা নাশুকরি করে। লানতান কাকে বলে জানেন? ধরেন আয়াতকারী কত দোয়া করেছেন, আল্লাহ জালসাটা তুমি কামিয়াব করিয়ে ম্যাগ পানি দিয়ে না আল্লাহ, নাকি যদি ম্যাগ হয়ে যেত কত মা খালা কইতো লিপাটি লাগা ম্যাগ, এতদিন হইল না ভালো, আর আজ জালসার নেকির কাম খানে বসছি তো ম্যাগ দিয়ে দিলে। বলতো কি না? 5 দিন 7 দিন যদি ম্যাগ লেগে থাকে, নিজের শোনা কথা কজি ভাই কানে, কত ভাই এমন আছে আল্লাহর কি পেট খারাপ হয়ে গেছে নাকি ভাই? নাউজুবিল্লাহ বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ বলেন বান্দা বান্দিরে লা তাসুবুদ্দাহা, খবরদার তোমরা জামানাকে গালি দিও না। আল্লাহ বলেন বান্দারে, আমার বিনা অর্ডারে গাছের একটা পাতা পর্যন্ত ভিলে না। গাছে ফল লেগে আছে, আম পেকে গেছে, তুমি বাগান ঘুরতে গেছো, মনে মনে ভাবছো মনে আমটা পড়ে যাবে, কিন্তু আমি আল্লাহ যতক্ষণ আদেশ না করবো পাকা আমটা পড়বে না রে। আমি আল্লাহ আদেশ করব তখনই পড়বে। আল্লাহ বলেন বিনা অর্ডারে গাছের একটা পাতা পর্যন্ত হিলে না। তাই তোমরা মেঘকে গালি দাও, আমি আল্লাহ আমাকে গালি দেওয়া হলো। তোমরা রোদকে গালি দাও, আমি আল্লাহ আমাকে গালি দেওয়া হলো। গরমকে গালি দাও, আমাকে গালি দেওয়া হলো। যদি তোমরা ঠান্ডাকে গালি দাও, আমাকে গালি দেওয়া হলো। আল্লাহ বলেন খবরদার খবরদার, তোমরা মেঘ পানি গরম ঠান্ডাকে গালি দিও না। 2 নম্বর, নিজের স্বামীর মালের নাশুকরি করা। স্বামীর মালের নাশুকরি কিভাবে করবেন জানেন? ধরেন আমার কোনো ভাই লাভা চলে যাবে, কোনো কামে কাজে যেছে, কাঠিয়ার যেছে, স্ত্রীরা বলছে আব্দুল্লাহর বাপ এখানটা কাপড় গালা লিয়ে আসছি তো আমার লেগে। যদি কাপড় নিয়ে চলে এলো তো আলহামদুলিল্লাহ, আর না নিয়ে এলে তো দেখবেন পাউরুটি বিস্কুটের মতন মুখখানটা যে ভারী হবে না, সুবহানাল্লাহ বলার শেষ নেই। গ্রামে চুড়িওয়ালা এসছে, হালে আমার মাপ চুড়ি নেই যে ভেঙে গেছে, এক জোড়া চুড়ি গালা দিয়ে তো এক ডাব্বা। হাজি টাকা পয়সা পকেটে নেই, অন্য দিন লিও। মা খালারা কি বলবেন জানেন? ই মিনসে ই হুদমা ই মুখ পোড়ার বাড়তে জীবনে খেস্টার বাড়তে সুখ শান্তি পায় না রে। মেয়েরা খালারা, আল্লাহ রাসূল বলেছেন মহিলা রে, ইয়ার আগে তোমার স্বামী তোমাকে কত ভালো ভালো খাবার দিয়েছে, কত ভালো ভালো পরার দিয়েছে, রোদে বাতাসে ঠান্ডা গরমে পানিতে কত কষ্ট করে তোমাকে দিয়েছে, কিন্তু একদিন না পর কারণে সুবহানাল্লাহ তোমরা নাশুকরি করে আছো। এই জন্য রাসূল বলেছেন এই গুনার কারণে তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম মহিলা রে। তাই যদি তোমরা দান করো, সাদকা করো, আল্লাহ রাব্বুল আলামিন দান করার কারণে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। এবার কে বললেন দান করো? আল্লাহ জোরে বলেন আল্লাহ। মানুষ জালসা শুনতে এসেছেন তো টাকা নিয়ে এসেছেন, নামাজ পড়তে কয়টা টাকা নিয়ে যায় কে? কিন্তু রাসূল বলছেন দান করো। হযরত বেলাল বললেন সুবহানাল্লাহ, ওই ঈদগাহের ময়দানে আমি তলিয়া বিছিয়ে দিলাম, আমি রুমাল বিছিয়ে দিলাম। ওই মহিলারা যার কাছে টাকা ছিল টাকা দিতে শুরু করলো, যার গলাতে হার আছে হার খুলে দিয়ে দিলেন, যার নাকের আছে নাকের খুলে দিয়ে দিলেন, যার কানে আছে কানের খুলে দিয়ে দিলেন, যার পায়ে পায়েল আছে খুলে দিয়ে দিলেন, যার হাতে আংটি আছে খুলে দিয়ে দিলেন। যার কাছে যা গয়না কটা ছিল সুবহানাল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য সমস্ত গয়নাগুলো খুলে 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 আল্লাহ নবীর সামনে দান করে দিলেন। আজকে এই মাদ্রাসার জন্য আর একটা হাদিস আপনাদের সামনে বলি, তারপরে তাহলে একটা কথা বলবো। আল্লাহ রাসূল বলেছেন ইমরাতুন ফাহিশা, একটা বেশ্যা নারী, রান্ডি বেটি ছেলে জেনা ব্যভিচার করত, রাস্তাতে হেঁটে চলিচ্ছে, যেমন আপনার রাস্তা, আপনার থেকে ইন্দারা তো নাই মনে হয় এখন বলো না,
আগে ছিল, এখন নাই। কিন্তু আর মৌলানা স্যার জানছেন যে ইন্দিরাতে কত কষ্ট করে পানি তুলে খেয়েছে, কত দূরে দূরে ইন্দিরা। তো ইন্দিরাতে পানি তুলতে গেলে রশ্মি লাগবে, ডোল লাগবে, লাগবে না? লাগবে না? তো বেটি ছেলেটাকে পিপাসা লেগেছে, রাস্তা দিয়ে হাঁটছে, হাঁটতে 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 দেখছে তো একটা কুকুর ইন্দারার চারি পাঞ্জরে ঘুরছে, জিব্বা বের করে আছে, হ্যাঁস ফ্যাঁস করছে। কত যে তিরসে লেগেছে কুকুরকে, কিন্তু কুকুরকে ইন্দারা থেকে পানি তুলতে পারবে যে ভাই? পারবে না। দেখেন, ওরে সুবহানাল্লাহ। এবার সে মহিলাটা বলছেন, আল্লাহ আমি মানুষ, আমাকে পিপাসা লাগতে গেলে আমি পানি তুলে পান করতে পারবো, কিন্তু এই কুকুরকে আল্লাহ কত পিপাসা লেগেছে, কাদা চাটছে, ইন্দারা পাঞ্জরে পাঞ্জরে ঘুরছে, জিব্বা বের করে দিয়েছে, ইয়াকে পানি পান করতে হবে, পানির দরকার আছে, কলিজা শুকিয়ে গেছে। আল্লাহ জীবনে কি পাপ করেছে না করেছে, আল্লাহ কত গুনাহ করেছি, আমার ইজ্জত কত বেটে ছেলেরা দেখেছে, আল্লাহ তুমি জানো। আল্লাহ কুকুরকে পানি পান করেছে, আল্লাহ তুমি আর গুনাহকে মাফ করে দিও। এই নিয়াতে ওর শরীরে একটা দোপাট্টা ছিল, ওড়নি ছিল। আমরা টোনাতে ভুজা খেয়েছি আগে খুব, না খেয়েছেন না? খাননি? টোনা করে কিংবা পায়ে চামড়ার জুতা ছিল, জুতাকে ডোল করে আর ওড়নিকে রশ্মি করে ডুবিয়ে পানিতে ইন্দিরাতে নেমে পানি উঠিয়ে একটু পা দিয়ে গর্ত করে খাল করে পানিটাকে ঢেলে দিয়েছে। যখন পানিটা ঢালা, ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী বলেছেন, উম্মত রে, ওই কুকুরটা জিব্বা বের করেছিল, মোটা মোটা শ্বাস নিয়েছিল, কাদা চাটছিল পিপাসার কারণে। যেমনই পানি তার সামনে রাখা হলো, সুবহানাল্লাহ, পানি চেটে 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 যখন তার জিব্বা বের হওয়া বন্ধ হয়ে গেল, মোটা শ্বাস উঠছিল, শ্বাসটা বন্ধ হয়ে গেল, ওই পুকুরের যখন কলেজাটা ঠান্ডা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই রান্ডি মেয়ে ছেলেকে, জানিয়া মেয়ে ছেলেকে, ফায়েসা মেয়ে ছেলেকে, একটা কুকুরকে পানি পান করার জন্য আমি আল্লাহ জীবনের গুনাহকে তার মাফ করে জান্নাতি করে দিলাম। এবার বলেন হাদিসের কথা, দয়ার নবী বলেছেন, উম্মত রে, যদি তোমার কুকুর বাড়িতে ঢুকে যায় আর তোমার গামলাতে মুখ দিয়ে দেয়, ওই গামলাকে তোমাকে 7 বার ধুইতে হবে। মা রাসূল বলেছেন, তোমার রুটিতে মুখ দিয়ে দেয়, কুকুরের রুটি খেও না, ফেলে দাও। আটাতে মুখ দিয়ে দেয়, আটা ফেলে দাও। চাইলে মুখ দিয়ে দেয়, চাল ফেলে দাও। তরকারিতে মুখ দিয়ে তরকারি ফেলে দাও। ভাতে মুখ দিয়ে দেয়, ভাত ফেলে দাও। শুধু ফেলতে হবে না, রাসূল বলেছেন, মহিলা তোমাকে কি করতে হবে, ওই বার্তান যদি কুকুরে মুখ দিয়ে দেয় বার্তানে, তাহলে বার্তানটাকে 7 বার করে দিতে হবে। একবার মাটি ছাই দিয়ে মানতে হবে, 6 বার এমনি এমনি দিতে হবে, 7 বার করে ধোবে, তাহলে তোমার বর্তনটা পাক হবে। এবার বলবো আমার ভোলাবাড়ি এলাকার মায়েরা, খালারা, ভাইরা, কি এরে মা, এরে খালা, এরে ভাই, এরে বোন, যদি একটা কুকুর এত নাপাক জানোয়ার বর্তনে মুখ দিতে গেলে 7 বার করে দিতে হবে, এত নাপাক জানোয়ার, এরকম কুকুরকে যদি পানি পান করায় আল্লাহ গুনাহ মাফ করতে পারে, জান্নাত দিতে পারে। তবে যেখানে কোরআনের পড়া হয়, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের পড়া হয়, বলেন এরকম জায়গাতে দান করতে গেলে আল্লাহকে জীবনের গুনাহ মাফ করবে না? করবে? বিশ্বাস আছে করবে না? করবে না ভাই? তাহলে দেখি কোন আল্লাহর বান্দা আছেন, 1.5 ঘন্টা হয়ে গেল আমার সময়, দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে এই জালসার মাহফিলে, দেখি 25টা লোক আমি দেখবো 1000 করে। আমি শুনতে পেলাম 25টা মাদ্রাসাতে তালিবে ইলম আছে বাহিরকার, 25টা তালিবে ইলম কোন আল্লাহর বান্দা আছেন 1000 করে, এবং 8 জন শিক্ষক আছেন। কয়জন? 8 জন শিক্ষক আছেন। তাদের বসার জন্য 1 টাকা দেখি কে চেয়ারের দাম দিতে পারবেন কোন আল্লাহর বান্দা, দেখি